ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এভাবেই 25% মহার্ঘ ভাতা ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের পকেটে, শোনা যাচ্ছে নবান্নে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বকেয়া 25% আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু কি করে দেওয়া হবে মহার্ঘ ভাতার টাকা, যা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। সূত্র বলছে এভাবে দেওয়া হবে টাকা। বকেয়া 25% দিয়ে কি করে মেটানো হবে তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা। কিন্তু এখনো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের মমতা বন্দ্যোপাধ্যায় তেমনভাবে কিছু বলেননি। উত্তরবঙ্গ যাওয়ার পথে সোমবার বলেছিলেন, আদালতের বিচার্য বিষয়ে কোনো মন্তব্য করব না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ডিএ মামলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সঠিক কোনো বার্তা না দেওয়ায় উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মীদের একটি সংগঠন ইতিমধ্যে নবান্নে আইনি নোটিশ পাঠিয়েছে। ডিএ দিতে রীতিমতো টাল বাহানা করছে রাজ্য সরকার, এই অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের। আর সেই কারণে রাজ্য সরকার আবারও আইনের সাহায্য নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পরিকল্পনা করছে। সূত্রের খবর, পিএফ অ্যাকাউন্টে বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ডিএর টাকা জমা দেওয়ার পরিকল্পনা করছে নবান্ন। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি। কর্মীরা জানাচ্ছেন তারা এই সিদ্ধান্তের পেছনে সরকারি কোনো পরিকল্পনা দেখছেন না এবং তারা তা পেতে কিভাবে কার্যকর হবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে যে আইনি নোটিশ দিয়েছে তা অবশ্য গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানিয়েছেন সংগঠনের নেতারা। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে লড়াই করছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি তারা প্রতিবাদ বিক্ষোভে দেখাচ্ছে। আইনি লড়াইয়ে একাধিকবার জিতলেও এখনো হাতে পাননি ডিএর টাকা, তাই সিঁদুরে মেঘ দেখলেও তারা ভয় পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএর দাবি করছে রাজ্য সরকারের কর্মীরা। কেন্দ্রের কর্মীরা বর্তমানে 55% ডিএ পাচ্ছেন। বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছে। তাতে রাজ্যের কর্মীদের ডিএ 18%। রাজ্য সরকারি কর্মীদের ডিএর পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন, কারণ তারা এখনো ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পান। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।